এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, যায়। গোয়ালজান রিফিউজি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের কৌশিক ঘোষ গোটা রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। এক হতদরিদ্র পরিবারের জন্ম, এইভাবেই তার ফিরে আসার কথা ছিল না। যে ছেলেটি ক্লাস 7-8 পড়া ছেড়ে দেবে বলেছে, পড়তে চায়নি বা পড়েনি, মাধ্যমিকের ডিস্টেন্সে কোনো ক্রমে পাশ করলো, তারপরেই 2 বছরের স্বয়ং মা সরস্বতী তাকে ভর করলো। তার অদম্য ইচ্ছা, তার দরিদ্রতাকে জয় করে, সমস্ত শক্তিকে জয় করে সেই ছেলে আজ গোটা মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করলো। জেলায় প্রথম এবং রাজ্যে অষ্টম স্থান অধিকার করলো। তাকে অভিনন্দন জানাতে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সকল শিক্ষকেরা আজ তার স্কুলের আবির্ভাব প্রাক্তন শিক্ষক, বর্তমান যার হাতে মুর্শিদাবাদের সংগঠনের গুরুদায়িত্ব, এই জেলার সভাপতি দিলীপ সিংহ রায়, তিনি আশীর্বাদ করলেন এবং বললেন, তোমার পাশে মুর্শিদাবাদের সকল শিক্ষকরা আছে, তুমি এগিয়ে যাও। কৌশিক, আমরা আছি, সঙ্গে আরেকজন শিক্ষক, হিকমপুর হাই স্কুল, এখন যেটা মুর্শিদাবাদের এক চর্চিত নাম, সেই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মুখার্জি, তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, তুমি ইংলিশ নিয়ে পড়ো, তুমি যাই করো, তোমাকে কোনো এক জেলার জেলা শাসক হিসেবে দেখতে চাই। আমি তোমাকে ব্যক্তিগতভাবে যে কোনোভাবে সাহায্য করব, তুমি দ্বিধা করো না, আমার সঙ্গে যোগাযোগটা রেখো, আমি তোমাকে সাহায্য করব। এই সঞ্জীববাবু নিজের মুখে বললেন। আজকের ওই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন শিক্ষক ইন্দ্রনীল চৌধুরী, শিক্ষক মোহাম্মদ ফরিদ থেকে শুরু করে এক গুচ্ছ শিক্ষক, শিক্ষক দিলীপ দাস থেকে শুরু করে আরও অনেক শিক্ষক তাকে আশীর্বাদ ও অভিনন্দন জানালেন এবং তারা বললেন, এজন্য এই কৃতজ্ঞতা জানাই তোমার পরিবারকে, তোমার মা বাবাকে। সত্যি কথা বলতে কি, গত মাধ্যমিক রেজাল্টে 8 দিন আগে হলো, আমরা হতাশ হয়েছিলাম মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে। 1 থেকে 10 কেন 1 থেকে 20-র মধ্যেও আমরা জায়গা পাইনি। আমাদের হতাশা ছিল আমাদের শিক্ষক সমাজের কাছে, এটা চরম অসম্মানের। কিন্তু সেই জায়গায় কৌশিক গোটা শিক্ষক সমাজের, মুর্শিদাবাদ জেলার শিক্ষক সমাজকে সমৃদ্ধ করেছে, গৌরবান্বিত করেছে। শুধু শিক্ষক সমাজকে না, আগামী দিনে আমার মনে হয় যারা এখন 9-10 পড়ছে, 11-এ পড়ছে, কৌশিককে সামনে রেখেই, কৌশিকের তার জীবন সংগ্রাম, এই উচ্চ মাধ্যমিকে অষ্টম হওয়ার পেছনে যে সংগ্রাম, যে ইচ্ছা, যে অদম্য শক্তি, এটাকে ফলো করলে মুর্শিদাবাদ জেলায় ছাত্রছাত্রীরা অনেক এগিয়ে যাবে। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে নয়, সাংগঠনিকভাবেও কৌশিকের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা, আগামী দিনের শুভকামনা থাকছে। কৌশিকের যদি কখনো কোনো কিছুর ক্ষেত্রে অসুবিধা হয়, আমরা পাশে থাকার চেষ্টা করব, এটুকু বলতে পারি। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ, পিছিয়ে পড়া স্কুল গোয়ালজান, সেখান থেকে পুরো রাজ্যের মধ্যে অষ্টম করেছে। সেক্ষেত্রে আপনি হিকমপুর স্কুলের একটা নাম যারা হেডমাস্টার, আপনার নাম ওটা মুর্শিদাবাদ জানি, আপনার স্কুলে এত ভালো রেজাল্ট নয় কেন, বা এই স্কুলে এত ভালো রেজাল্ট কেন? হ্যাঁ, প্রথমেই কৌশিক ঘোষ গোয়ালজান রিফিউজি হাই স্কুলের ছাত্র, যে আমাদের গোটা জেলাকে গর্বিত করেছে, আমাদের গোটা শিক্ষক সমাজকে গর্বিত করেছে। মাধ্যমিকে আশানুরূপ রেজাল্ট আমরা জেলা থেকে দিতে পারিনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে কৌশিক আমাদেরকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, আমাদের সম্মানকে, জেলার সম্মানকে, আমরা কৌশিককে অনেক অনেক আশিস, ভালোবাসার, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সেই সাথে কৌশিকের বাবা মা এবং পরিবার, শিক্ষক শিক্ষিকা, এই স্কুলের প্রধান শিক্ষক, সকলে যারা কৌশিকের এই সাফল্যের পেছনে যাদের অবদান আছে, তাদের সকলকেই আমাদের পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমরা কৌশিককে শুভেচ্ছা, আশিস জানাতে এসেছি। এতদিন আমরা তার পেছনে থাকতে পারিনি, কারণ তার এই প্রতিভাটা জানা ছিল না, কিন্তু ওর যে টার্গেট আগামীতে ইংরেজি নিয়ে পড়ে জীবনে আরও বড় সাফল্য পাওয়া, সেই সাফল্যের যদি কিছুমাত্র আমরা সাথী হতে পারি, সাহায্য করতে পারি, আমরা তার সাথে থাকব। রেজাল্ট, মুর্শিদাবাদের অ্যাভারেজ রেজাল্ট ভালোই, আমাদের এবার 89.92% সম্ভবত মুর্শিদাবাদের পাস করেছে। গোটা রাজ্যে
ষষ্ঠ বা সপ্তম স্থানে আমাদের জেলা আছে, কিন্তু সত্যিই তাই। এবং এটাও দেখার যে আপনারা খেয়াল করে দেখবেন যে সাফল্যের মাপকাঠিতে আর্টসের ছেলেরা, কৌশিকও কিন্তু কলা বিভাগেরই ছাত্র, সায়েন্সের ছেলেরা যাদের এই সুযোগটা অনেক বেশি থাকে মার্কস তোলার, তাদেরকে টপকে যে আর্টসের ছেলেরা বেরিয়ে আসছে, এখানে অবশ্যই এটা একটা আশার কথা। সায়েন্সের ছেলেদেরকে কম্পিটিশনে ফেলে দিয়েছে আর্টসের ছেলেরা। জীবনের সাফল্যের ক্ষেত্রে তো বিষয় কোনো ভিত্তি হতে পারে না, যে কোনো বিষয় নিয়ে পড়ে ভালো রেজাল্ট করেই জীবনের প্রতিষ্ঠা পাওয়া যেতে পারে। আর বাকি যেটা থাকলো যে অন্যান্য স্কুলগুলো, মানে হঠাৎ করে গোয়ালজান হাই স্কুলের কৌশিক এরকম কি একটা রেজাল্ট করে ফেললো কীভাবে, তো এটা তো অবশ্যই কৌশিকের অদম্য ইচ্ছে, মানসিকতা, খাটনি, তাদের শিক্ষক শিক্ষিকাদের কৌশিককে নারিশ করা। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই কাজটা করে থাকেন সাধ্যমতো। এখন এখানে অবশ্যই ছাত্রের ওপরও অনেকটা নির্ভর করে, ছাত্রছাত্রীর ওপরও বিষয়টা নির্ভর করে। এখানে অন্যরা কেন পারেনি আর কৌশিক কেন পেরেছে এই কাটাছেড়া আমরা শিক্ষক হিসেবে নিশ্চয়ই করব না, কিন্তু আরও অনেকেই আরও ভালো করতে পারতেন। তো যাই হোক, সকলের জন্য যারাই ভালো রেজাল্ট করেছে বা যারাই পাশ করেছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। তারা প্রত্যেকেই আগামী দিনে বলছি, বলুন। আপনারা কি বার্তা দেবেন এই যে আমাদের আপনাদের মুর্শিদাবাদ জেলার অন্যতম আইকন, একে নিয়ে কি পরবর্তী ক্ষেত্রে আপনার প্রত্যেক স্কুলে কৌশিকের মুখ হবে? নিশ্চয়ই তাই। কৌশিকের যে চেষ্টা, কৌশিক যে পরিবার থেকে আর্থিক অনটনে ছিল বলেই আমরা যা জেনেছি, তো সেই জায়গা থেকে ও যেখানে নিজেকে তুলে এনেছে এবং যে সাফল্য অর্জন করেছে, এখানে এটা ও বলে নয়, এর আগেও অনেক ছাত্রছাত্রী এটা প্রমাণ করে দিয়েছে। এবার 2024 সালে কৌশিকও যেমন প্রমাণ করে দিল যে আর্থিক অনটন বা অন্য কোনো বাধাই নয়, যদি তার ইচ্ছেটা থাকে এবং যদি তার পরিশ্রম করবার ক্ষমতা থাকে। ইচ্ছে এবং পরিশ্রম এটা থাকলে সাফল্য আসবেই, এটা কৌশিক প্রমাণ করে দিয়েছে। কৌশিককে এর জন্যই অবশ্যই কৌশিক এবার যারা একাদশ শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়ছে তাদের কাছে কৌশিক নিশ্চয়ই আইকন হিসেবেই থাকবে। ধন্যবাদ।